মঞ্জুর আলম এক সময় বিএনপির সমর্থনে মেয়র হয়েছেন, বিএনপির মনোনীত মেয়র হয়েছেন, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। যদি তার কথা ধরি যে তাদের এই জুলাই যোদ্ধা নামে ব্যবহার করা হচ্ছে, মানে অভিযোগটির তীর আসলে আপনাদের দিকেই। দেখুন, ও কিছু কথা বলেছে, যেমন প্রতারণা শব্দটি ব্যবহার করেছে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে ভালো ভালো কথা বলে যাব, বছরটা যেন ভালো যায়, সবাই ভালো থাকে, সবাই মিলে দেশে। আমরা শুরু করেছি ভালো কথা বলে, এখন বলেন, সমস্যা নেই। এই প্রতারণা চলে আসলো। তারপরে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ প্রশ্ন করে না, সেই আক্ষেপ সে প্রকাশ করলো। এখন ও যে নির্বাচিত হয়েছিলেন, আওয়ামী ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, এটা একটা ঢাকা অভিযোগ। মানে আমি একটু এটা বলে দিতে চাই যে এইটা হচ্ছে একেবারে ঢাহা মিথ্যা একটা অভিযোগ সে বিএনপির উপরে তুলে গেল, এবং সে বড় গলায় বলে গেল যে বিএনপি এটা করেছে। মানুষের আমি কেন বলি, আমি আমার জায়গা থেকে বলতে চাই যে এটা হচ্ছে একটা সর্বৈব একটা মিথ্যা অভিযোগ। কারণ বিএনপিকে বাংলাদেশের মানুষ পছন্দ করে ভোট দিয়েছে, এবং আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। আওয়ামী লীগ কখনোই বিএনপিকে বেছে নেবে না। যদি আওয়ামী লীগের লোকজন বিএনপিকে বেছে নিত, তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় বছরের পর বছর মৃত্যুর কোলে ঢলে পড়তেন না এইভাবে অসুস্থ অবস্থায় থেকে। এই যে নির্যাতন, এটার মধ্য দিয়ে বিএনপি গিয়েছে, জিয়া পরিবার গিয়েছে, জনাব তারেক রহমান যিনি আজকের প্রধানমন্ত্রী তিনি নিজে গিয়েছেন, আমাদের অসংখ্য লাখো নেতাকর্মী গিয়েছে, আমাদের নেতারা গুম হয়েছেন। সুতরাং এই কাজগুলো করেছে কারা? আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ আমাদেরকে ভালোবেসে, আওয়ামী লীগের লোকজন ভালোবেসে আমাদেরকে একেবারে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। এটা যে একটা সর্বৈব মিথ্যা অভিযোগ, এটা সে নিজেও জানে। কিন্তু তারপরেও জোর গলায় বলেছে, কেন জানেন না আপনার নেতারা জানেন না, আমার নেতারা কি জানে সেটা আমি জানি। আমার কথা হচ্ছে ও নিজেও জানে যে ও মিথ্যা বলছে, কিন্তু তারপরেও জোর গলায় বলে যাচ্ছে, কারণ বিএনপিকে অভিযুক্ত করতে হবে। আমার বক্তব্য হচ্ছে বিএনপিকে অভিযুক্ত না করে আসুন সবাই মিলে বিএনপি যে সরকার গঠন করেছে এই সরকারকে সহযোগিতা করুন, যাতে করে সরকার দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং দেশটাকে সত্যিকার অর্থেই একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে। সেই জায়গায় কথায় কথায় বিএনপির বিরুদ্ধে মির্জা ফখরুল কবে সঙ্গীত সন্ধ্যা করেছেন আমার কিন্তু জানা নেই। আমি কখনো দেখিনি উনি আওয়ামী লীগের নেতাদের নিয়ে উনি সঙ্গীত সন্ধ্যা করেছেন, আমার চোখে পড়েনি। এখন যদি কারো বিয়েতে যেয়ে থাকেন, কোনো কারো গায়ে হলুদে যেয়ে থাকেন, সেটাকে এনে যদি এখানে ট্যাগ দেওয়া হয় যে উনি সঙ্গীত সন্ধ্যা করেছেন, তাহলে আমি বলবো যে এটা বোধহয় ঠিক হচ্ছে না। কারণ আপনি ধরেন পারিবারিক প্রোগ্রামে, যেটা উনি নাহিদের ব্যাপারে বললেন যে দাওয়াত খেতে গিয়েছে, তাহলে সে কই যাবে ব্যক্তিগতভাবে? এটা তো সে কই যাবে? এটা এক জায়গা থেকে যদি ওর বক্তব্যটাকে আমরা সঠিক ধরে নিই, জুলাই যোদ্ধাদের টুপটাও তো সঠিক আছে। কারণ হচ্ছে যে ও যদি ওইখানে খাবার খেতে যেয়ে থাকে, তো খাবারের প্লেটে তো ওর জুলাই যোদ্ধাদের রক্ত দেখার কথা ছিল। ওখানে খাবার ও গিলল কি করে? ওই গলা দিয়ে নামলো কি করে ওই খাবারগুলো? যে যারা ফ্যাসিস্টের দূষর তাদের সঙ্গে তাদের বাসায় যেয়ে দাওয়াত খেতে হবে, এটা কোন ধরনের রাজনীতি, তাই না? তো এটা জুলাই যোদ্ধাদের তুপটাও যেমন ঠিক আছে, এবং ওর বক্তব্য বলেছে যে সে কই যাবে না যাবে এটা তো কারো কাছে সে দাসকত দেয়নি। সে তার ব্যক্তিগতভাবে সে কার বাসায় যাবে কার বাসায় যাবে না সেটা সে রাজনৈতিক দলের কাছে তো আর দাসকত দেয়নি। তবে মানুষের একটা বিবেক থাকে, সেই বা মানুষের একটা কি বলে চক্ষুলজ্জা থাকে, যে আমি এই কাজটা কিভাবে করব। যে আমি সারা বছর আমি আন্দোলন করলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমি এখনই যে ফ্যাসিস্টের বাসায় যদি আমি ঢুকে পড়ি, দাওয়াত খাই বা কোনো আতাত করতে যাই বা কোনো ব্যবসায়িক কোনো পারপাসে যাই, এগুলো কি সঠিক হচ্ছে কিনা? এগুলো তো সঠিক হচ্ছে না। স্বাভাবিক কারণেই জুলাই যোদ্ধা যারা, তারা তো ক্ষিপ্ত হবেই, তারা তো প্রতিবাদ করবেই। এটাতে গুসা হওয়ার তো কিছু নেই। কারণ তারা তাদের দৃষ্টিতে যেটা সঠিক তাদের মনে হয়েছে, কারণ তারা তো সাফার করেছে, তারা রক্ত দিয়েছে, আহত হয়েছে, অনেকে শাহাদাত বরণ করেছে। তো সুতরাং সেই জায়গা থেকে জুলাই যোদ্ধারা কি এটা করবে না? আরেকটা জিনিস পার্লামেন্টের বিষয়টা ও তুলে আনলো, যে হচ্ছে ওইখানে জুলাই যোদ্ধাদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জুলাই যোদ্ধা কি এটা কি আপনার কি দোকানের পণ্য যে আপনি কিনে নিয়ে যাবেন বা সাজাইয়ে নিয়ে যাবেন, বা এটা কি কোনো তো সার্কাস না। এটা তো বাংলাদেশের মানুষের 17 বছর যে ঘানিটা মানুষ টেনেছে, যে নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে মানুষ, যে নিগ্রহের মধ্য দিয়ে, যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, সেখান থেকে সব মানুষ নেমে এসে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এগুলো কি সাজানোর বিষয়? এগুলো সাজানো যায় আমার জানা নাই। সত্যিকার অর্থেই যারা জুলাই যোদ্ধা বা সেই পরিবারের লোকজনকেই নিশ্চয়ই ইনভাইট করা হয়েছিল, তারাই নিশ্চয়ই সেখানে গিয়েছে, আমি সেটাই বিশ্বাস করতে চাই এবং সেটাই আমি মনে করি। সুতরাং এইখানে ডিভাইড করার কিছু নাই। সব জুলাই যোদ্ধাদের সকলকেই তো আর নিয়ে যায়নি সরকার, যারা জুলাই যোদ্ধা সবাইকে তো নিয়ে যায়নি, হয়তো একটা মুসলিমীয় অংশকে নিয়ে যাওয়া, সবাইকে জায়গাও দেওয়া যাবে না। ধারাবাহিকভাবে হয়তো সবাইকে নেওয়া হবে, এত অস্থির হওয়ার কিছু নাই। ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করুন, একটি সুন্দর বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।